আয়াটা রেখে দিলাম, কায়াটা পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বল। বলেন আমার হাবিবকে ছাড়া আমি থাকতে পারি না, আমার হাবিবকে ছাড়া আমার ভালো লাগে না, সেই জন্যই আমি ছায়াটা রাইখা দিলাম। পৃথিবীতে যার কোনো হয় না তুলনা, পৃথিবীতে যার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দেওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে বইল না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। সারা জগৎ রহমতের নবীর জন্য কাঁদে। ভাইরা আমার, রাত্রি অধিক আমাকে আলোচনার জন্য যদি 10টা-11টার দিকে দিত তবু তো একটা ভালো আছে। আমার বাইরে কইছিলাম কিছু আলোচনা এবার করবো আমি। আপনারা যে অবস্থা উপস্থিতি, একটা কথা বলি, আমার হাবিবকে ভুলে যাবেন না। হাবিবের নাম নামাজের মধ্যে আছে না নাই? কথা কয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে নবীরা সালাম না দিলে নামাজ হবে না। কথা কয় না কে? কি কথা কন না কে? নবীর সালাম দিতেই হবে। ওরা বলে সালাম পায় না, কথা কয় না। ওরা বলে সালাম পায় না। নোয়াখালীতে ওয়াজ করতে গেছিলাম, 14 জন মোল্লা আমারে অ্যাটাক করছে রুমের মধ্যে। আমারে আর পায় নাই, আমি তো রুমের মধ্যে, আমার আর পায় না। আমি রুমের মধ্যে, আমার পায় না। পাইছে কারে? আমার খাদেম রে। আমার চাইছে আমার খাদেমের চেহারা ভালো। আজকাল আমার তো খাদেম ভোটকা বেশি, ওই রকম ভোটকা চেহারা, চোর একটা টল ফিগার চেহারা, এখানে জুব্বা টুব্বা গায়ে দিছে, আমার সাথে ভালো দেখা যায়। হুজুর একখানা হানি হরাই দেন, হাতে তো আমার দিশাই রয়েছে। আমি সারা কালা মেরে দে খালি। পরে একবার কানের বলকে বিসমিল্লাহ মেরে দে। এই যে বিসমিল্লাহ করে মারতেছে, এই বিকালে তোর মারতেই আছে। এই যখন হুজুর যখন নিতে আইব, এইবার তুই মুফতি আজম যা, পানি ঘটনা তেরমি ঘটে গেল। 14 জন আইছে মোল্লা, বড় বড় মোল্লা। হুজুর আমরা আইছি কালকে যে আপনার ওই যে আমার মারবো, এই ঘটনাটা ঘটবো রাত্রে সন্ধ্যা মাগরিবের পর পরে এরা ঢুকছে। ঢুকিয়া কইতেছে আপনার কাছে আসলাম হুজুর। কারে কয়? যে কালকে কিয়াম করলেন, কিয়াম কই পাইছেন এর দলিল দেন, কই পাইছেন? এটা তো বেদাত, রীতিমতো বেদাত। কইতেছে কারে? আমার মনে করে এইটারে, ওইটাই তো চুপ করে খালি। আমি আঙ্গুল দিয়ে ইশারা করছি, তুই কোনো কথা বলিস না, কথা বলতে দিব। তুই বইয়া থাক, আমার কথা তুই বইয়া থাক চুপ করে। তোরেও জানি ভাবে বড় হুজুর, তোরে জানি ভাবে তুই চুপ করে কথা কবি না, কথা কইতে চাই আর আমি ইশারা করি। আল্লাহর কি কাম? আমাকে আল্লাহ কিয়াম তো করলাম তোমার হাবিবের মোহাব্বতে, তুমি কি একটা প্যাঁচ লাগাই দিতে পারো না? আল্লাহ আল্লাহ এই কথা মনে মনে কইতে কইতে প্যাঁচ লাগিয়েছ। আল্লাহর কি কাম? অগমধ্যে খুজুর আইছে, ওই সরষি নাই লেখাপড়া করছে। কয় এই মেয়ে এত বাড়াবাড়ি করেন না। মহাজের মক্কি হাজি ইমদাদুল্লাহ সাহেব আশরাফ আলী থানভী পীর রশিদ আহমদ গঙ্গোহীর, উনিও তো কিয়াম করছে। প্রধান বক্তা 3 দিনের প্রধান অতিথি আমি। বেটা চুপ থাক, শোন কি জবাব দিতে চাই। আমার এক জাতি ভাই পাইছে, এইবার আমার কইটার সুবিধা কম। আল্লাহর কি কাম? আল্লাহ মানি ব্যক্তির মান রাখে কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা জায়গায় আমার রক্ষা করেছে। কোথায় আমার বাড়ি আর আমি কোথায় কোথায় যাই একা একা মাহফিল করি, আল্লাহ বাঁচায় আমারে। বাঁচানোর মালিক আল্লাহ। আমার লগে 10 জন 20 জন নেই না। আমার তাহেরি ভাই যখন আমরা একসঙ্গে ওয়াজ করতাম এক সময়, তাহেরি ভাই যখন মাত্র উঠতাছে, তো তাহেরির পিছনে লোক লেগেছে। তাহেরি ট্রাক লই আইতো ওয়াজ করতে, ওই যে ছোট মিনি ট্রাক আছে না, ওই ট্রাক লইয়া ওয়াজ করতে আইতো। ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ করতে ট্রাক লইয়া আইতো। ট্রাকের মধ্যে খালি বাহিনী সাইজ মতো, আর উনি যে টালায় তার পাশে উনি বহা। এইগুলো তারপর আইতো ওয়াজ মাহফিল। এই তাহিরি কি ঘটনা কি? এদিকে কবাইডি সব আমার সোলজার,
শালার পুতে গলি, এই যে কইতে শালার পুতে গলি আর শান্তি পাইতাছি না। কে কয় আমারে মৃত্যুর হুমকি দেয়, আমারে মাইরা লাইবে, হ্যান্ড করবো, কয়েক জায়গায় আমারে কাপড়ের কাপড় কাটতে আমার কাছে পাঠাইছে। এর লেগে এই বাহিনী আমার রাখতে হয় নিজের প্রোটেক্ট দেওয়ার জন্য। আল্লাহ প্রোটেক্ট দেবো, আল্লাহর হাবিব মদিনা বলা আপনাকে কেউ। তারপর ভাইও মুরি সাহেব এটার দরকার আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ সালাম। বুঝতে পারছেন না? তার আমি তো একা একাই যাই, আল্লাহ আমারে বাঁচায়। আমার হিম্মত আছে, ভেতরে আছে, কারণ এই পর্যন্ত মঞ্চে আমি বসে আলোচনা করছি, আমার দুশ্মনেরা মঞ্চ পর্যন্ত আমার কাছে আসতে পারে নাই। আল্লাহ নাই, ওখানে অবশ করে দিচ্ছে, ওখানে তাবাস করে পালাই দিচ্ছে। কারণ আমি মনে করি আমি কিছু না করতে পারি, আমার কোনো ইবাদত নাই, কিন্তু নবীর মোহাব্বত আমার অন্তরে আছে, নবীর ভালোবাসাটা আমার অন্তরে আছে। আপনি ভালোবাসেন ওইভাবে, দেখবেন আপনি নবীর আশিক হয়ে যান, দেখবেন আপনার আল্লাহ বাঁচাবে বিপদে আপদে। কিয়ামতের দিনে আল্লাহর নবীর সুপারিশ দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। নবীজির সুপারিশ আপনারা পাবেন, আমরা পাবো ইনশাআল্লাহ। আর এই মালায়নের গোষ্ঠী যারা রসুলের বিরোধিতা করে, এখনো রসুলের বিরোধী অনেক মোল্লারা, বড় বড় আমার চাইতে কত সুন্দর নূরে চলক মলক মারে, রসুলের বিরুদ্ধে ছাড়া কথাই কয় না। কত বড় কথা! সেই দিন এক জানোয়ারে কইতে আছে, নবীরে দেখলে দোজখের আগুন হারাম হবে, এমন কোন হাদিস নাই। যদি হয় তাইলে আবু জাহেল নবীরে দেখছে, হ্যাঁ তো জাহান্নাম আগুন হারাম হয়ে যাবে। হাসে, পাড়ার মতন হাসে, শালা পাঠা, আমরা পাঠা। ওরে পাইলে জুতা পিটা করার দরকার এই সমস্ত মোল্লার গোষ্ঠী। হাদিস শরীফের মধ্যে একটু হাদিস বললাম, বুখারীতে 4খানা হাদিস আছে। রাসূল বলতেছেন, আমারে যে কোন মান রানি ফাকাদরা আল হক, মান রানি ফিল মানামে ফাসিয়ারানি ফিল ইকজা, যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো ওয়াসিরেই শেষ জীবিত অবস্থায় দেখবে। আও ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। আর আমার সুরত শয়তান ধরিতে পারে না। তো আবু জাহেলের কথাটা যখন তুই কলি, তুই তো আবু জাহেল, 1 নম্বর আবু জাহেল হলো তুই। কোন হানে বেলা পেশা খাইছোস আমি জানি না। পরে তো ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর জুতা পিটা করছে, ওয়াজের মধ্যে কথার মধ্যে জুতা পিটা করছে। আমি তো কতবার জুতা পিটা করলাম, অর্থাৎ লজ্জা শরম আছে। আবু জাহেল দেখছে কাফেরের নজরে, আর আমরা দেখেছি ইমানি নজরে। যে ব্যক্তি ইমানি নজরে দেখবে তার জন্য দোজখের আগুন হারাম। আর যে ব্যক্তি কুফর করে, যে ব্যক্তি কাফের, সে 1000 কোটি বার দেখলো, তার দেখাটা ঠিক হবে না, তার জন্য দোজখ। সে নিজেই জাহান্নামী, আবার কি এর দোজখ? তার জন্য আবার নতুন করে বরাদ্দ করবে। তাইলে বোঝা গেল আবু জাহেলের প্রেম ভালোবাসা তার ভিতরে বেশি আছে। সে আবু জাহেলের খুব ভালোবাসে, সেই জন্য আবু জাহেলের লগে সে জাহান্নামী হবে। সেই জন্য আল্লাহ ওই দলে বানাইছে। শুধু এইটাই না, আরেকটা আছে রাম পাঠা, ওরটা আছে রাম পাঠা। ওই পাঠাই কইতে আছে কাবাগর হিন্দুদের টাকায় তৈরি করা। নাউজুবিল্লাহ কইবেন না? জোরে কন্যা নাউজুবিল্লাহ কয়। এই যে নাম আমি কইবার চাইছিলাম, নাম কই দিছে। আমি কি বলতে, হ্যাঁ? আবার আর পোলা একটা বাইরেছে মাথা গোড়া, এই কুত্তায় ওই একই কথা। দেখছেন দিয়ে অবস্থা, এরকম কুত্তা বাহিনী টাকা দিয়া, টাকার কাছে মানুষের বিক্রি হয়ে গেছে, ইমান খাইয়ে গেছে, ইমান বিক্রি হয়ে গেছে টাকার কাছে। টাকারে টাকা, হাইরে টাকা, এই টাকার এত মূল্য তোমাদের কাছে। পায়খানা, এই টাকা তো পায়খানা, আশেকের জন্য পায়খানা, ঠিক না ঠিক? এই টাকা তোমার কাছে এতই হয়ে গেল। আল্লাহর জান্নাতের কাছে এই সমস্ত অর্থ, ধন, সম্পদের কোনো দাম আছে? নাই 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 নাই। তোমার জন্য যে জান্নাত অপেক্ষা করতেছে, আর জান্নাত পাইতে হলে আমার রাসূলকে পাইতে হবে আগে। জান্নাতের আগে রাসূলের পাগল হইতে হবে। রাসূলের পাগল হইলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমাকে মানো। আল্লাহ বলেন তোমরা আমাকে মানো, আমার ইত্তেবা করো, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের কথা মানো। এরপরে আমার হাবিবের কথা, আমার কথা মানো, বিনা এতাতে যারা ওলি আল্লাহ তাদের কথাও মানো। সুবহানাল্লাহ। এটার মধ্যে অনেক দলিল আছে আমার কাছে। এই বিষয়ের উপরে আলোচনা করে অনেক সময় কেটে যাবে, বেশি সময় আপনাদের সামনে কথা বলবো না। তবে একটা কথা বলি, জীবন যাবে রসুল ভুলবো না, রাজি আছি। জীবন চলে যাক তবু রসুল ভুলবো
না, একটা কথা মনে রাখবেন, রাসূলের আশিকের দল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী সৈন্য সামন্ত খুবই কম। আখিরি জামানায় লোক হবে খুব সংখ্যায় কম হবে, কিন্তু তাদের ভিতরে ঈমানি পাওয়ার থাকবে। আর কাফের মুনাফিক রাসূলের দুশমনের কোনো অভাব থাকবে না। সারা দুনিয়ায় মানুষ গিলগিল করবে, মাথা দেখা যাবে, কিন্তু হক্কানি একজন রাসূলের আশিক সেইখানে সেই দলের কাছে খুবই তুচ্ছ, খুবই নগণ্য হবে। কথা কোন ঠিক ঠিক? এইজন্য আমার দাদা হুজুর, আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আজকে দুনিয়ায় বেঁচে নাই। তার পীর আমার দাদা হুজুর, তার কাছে আমি মুরিদ হইছিলাম ছোটকালে। হাই চেহারারে ভাই, এই চেহারাই তো দেখি না, চক 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 চেহারা। মদিনায় লেখাপড়া করছে, বাংলাদেশে এসছে, তার দরবার শরীফ চট্টগ্রামে। আমার বাবারই প্রথম প্রধান খলিফা আমার বাবাই ছিলেন, সে ছিল মুজাদ্দিদ জামানের খলিফা। আমার দাদা হুজুর কিবলা আল্লামা কারি, সেই কারি 7 জন কারির একজন আমার দাদা হুজুর কিবলা। সারা ওয়ার্ল্ডের মধ্যে 7 কারির এক কারি আমার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা আলহাজ কারি নুরুল হুদা আল কাদরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফাইজলিকের জমিনে ঘুমাইছে, 40 বার হজ করছে, উপমহাদেশটারে পায়ে আটছে খালি। তার জবানে শুনেছিলাম, বাবা শোনো, তোমরা শোনো, তোমরা দেখেছো আকাশ বিজলিতে চমকায়, মেঘে চমকায়? জি দেখেছি। এই চমকারি দিয়া তামাম দুনিয়াটা সে আলোকিত করে ফেলায়, এটা দেখে কোরআন শরীফ পড়া যায়? জি না, এটা দিয়ে কোরআন শরীফ পড়া যায় না। কিন্তু আলোটা কত দূর যায়? বলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আলোকিত করে ফেলায়। ঝল করে একটা ঝলকানি মারে, আবার ঝল করে চলে যায়, তাড়াতাড়ি চলে যায়। এটা দিয়ে কোরআন শরীফ পড়া যায় না। তো মনে রাখবা, আর একটা মোমবাতি টিম টিম করে জ্বলে, এটা দিয়ে সারা রাত কোরআন শরীফ পড়া যায় না? কথা কয় না? ঠিক মুনাফিকদের অবস্থা ওইরকম হবে, সারা দুনিয়াটাকে আলোকিত করে ফেলাইবে কিছু সময়ের জন্য। আর ইমানদারের ঈমান মোমবাতির মতো টিম টিম করে আজীবন জ্বলতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। কত সুন্দর কথাটা। আমরা সেই ঈমানওয়ালা, সেই রাসূলকে ভালোবাসি, রাসূলকে মাইনা হইলাম আমরা ঈমানওয়ালা। আমরা জানি কাফিরের গোষ্ঠীরা আল্লাহ মানে, ইহুদি খ্রিস্টানরা আল্লাহ মানলো, আল্লাহ মাইনা ঈমানদার হতে পারে নাই। আর একজন মুমিন মুসলমান, সে আল্লাহ মানলো, রাসূলও মানলো, আল্লাহ মানলো, তারপর মুসলমান। ওরা আল্লাহ মাইনা মুসলমান হতে পারে নাই। কারণটা কি? কারণটা হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আমার আগে আমার হাবিবরে মান, আমার হাবিবরে ভালোবাস। আমরা হাবিবকে ভালোবাসি, সেই জন্য আমরা মুসলমান। ওরা রাসূলকে বাদ দিয়ে আল্লাহ মানছে, এই জন্য ওরা কাফের মুশরিক। এই দুনিয়ায় হুজুরের মতো মাথায় টুপি, জুব্বা, দাড়ি, ঠিক আছে, ওরা আল্লাহ মানে, রাসূল মানে না। ওরাও ইন্টারন্যাশনাল বেঈমান মুনাফিক মার্কা মুসলমান। ওরা হলো মুনাফিক, ওরা কুকুরের চাইতেও জঘন্য খারাপ। এদের পিছনে নামাজ পড়বেন না, এদের পিছনে আপনারা ঘুরবেন না, থাকবেন না। রাজি আছি ইনশাআল্লাহ? আসেন সেই নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম। লাইলাতুল নিসফি শাবান, লাইলাতুল নিসফি শাবান। আমরা লাইলাতুল নিসফি শাবান আমরা শবে বরাত করি না। ওই শবে বরাত ফার্সি ভাষা, কথা বুঝতে পেরেছেন? ও তো বোঝে না, ওটা পাগলের গোষ্ঠী। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, হাদিস শরীফে আসছে, এবং আপনার কি বলে কোরআন কারীমের মধ্যে আসছে লাইলাতুল মুবারাকা। এই শবে বরাত, এই শবে বরাত পালন করলে কি লাভ হয় আপনারা জানেন? আল্লাহর রাসূল এই কথা এখন কোথায় বলবো, আপনার এই কি বলেন মিশকাতের হাদিস, মিশকাতের মধ্যে আসছে এই শবে বরাতের রাতে আমার আল্লাহর হাবিব একদিন কোথায় মসজিদে নববীর ভিতরে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে গভীর রাতে। মা
ফাতেমা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে লাগলেন, কি আমার রাসূল এখানে আসলে গেল কই? খুঁজতে খুঁজতে ওইখানে যায় পাইলেন। পাইয়া দেখতেছে নবী আমার সেই কি বলে মসজিদে নববীর কিনারে, যিনি এখানে ভিতরে যায় বসে তিনি মাথা সেজদা দিয়ে তিনি রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। আল্লাহর হাবিবের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এইভাবে কাঁদেন আমি তো সহ্য করতে পারতেছি না। মাথা তোলেন, নবী সেজদা থেকে মাথা তুললেন। মাথা তুলে বলে, আয়েশা তুমি কি জানো আজকে কি রাত, কোন রাত? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনার আল্লাহ জানে, আল্লাহ রাসূলই ভালো জানে। বলে আজকে শবে বরাতের রাত, আজকে শবে বরাতের রাতে তুমি যা চাইবে আল্লাহ তাই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এক বছরে তোমার হায়াতের জন্য দরখাস্ত করে আল্লাহ হায়াত বাড়াই দিবে। রোগ বিমার, অসুখ বিসুখ, কষ্ট দুঃখ যাতনা যা কিছু আল্লাহর কাছে চাও সব মুছে দেবে আল্লাহ তোমাকে দিয়ে দিবে। এই বিয়াদবের গোষ্ঠী সরল প্রাণ মুসলমান ভাইরা ইবাদত করতে চায়, রুকু সিজদা করতে চায়, তার মধ্যে বিয়াদবেরা বিয়াদবি করে। এদের এই বিয়াদবদেরকে আমরা বিয়াদবদের মাসালা মানি না, ঠিক কিনা? তারা যত যাই কষ্ট ওদের কথা আমরা মানি না। আমাদের কাছে দলিল আছে, তুই কোথায় বসবি বয়, আয় ওই হাসপাতাল এসে আয়, শাহজাদপুরায় আমি আছি, আমি উপস্থিত থাকবো, আয় আয়, দেখি কত হিম্মত আছে, আয় শাহজাদপুর, আমার বাড়ি হলে সেই মাদারীপুরে, আয় ওই শাহজাদপুর থাকি, আয় কত দলিল লাগে তোর, আয় আমার লোকে, আয় আমি দেখাই দিই দলিল। লাইলাতুল নিসফি শাবান, ভাইরা আমার এলাকায় একটা মসজিদ আছে, বড় মসজিদ। লাইলাতুল শাবানের রাত্রিতে সন্ধ্যা এশারের নামাজ পড়েই দেই তালা মারা। বলে এরপরে প্যামলেট পাইলাম হাতে, বলে এটা বেদাত, এটা রীতিমতো হারাম। এখানে এটা পাইছি, পরের বছরে যাই দেই মাশাআল্লাহ দরজা খোলা। তারপরের বছর দরজা খোলা, ওয়াজ নসিহত শুরু হয়ে গেছে। দেখছেন নি কারবার? সকালবেলা আব্বারে কয় দুলা ভাই, দুপুর বেলা কয় খালু, আর বিকাল বেলা কয় আব্বা, রাইতে মাথা ঠিক থাকে না, রাইতে তার সেরা। এই ছাগলের গোষ্ঠী এক এক সময় এক এক কথা কয়, আর জাতিকে শান্ত আশিকে রাসূল জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলায়। এই জাত বিয়াদবদেরকে আমরা আর মানতে চাই না। ঠিক আপনারা দেখেছেন এরই মধ্যে একটা ওয়াজ ভাইরাল হইছে, নাম ওসামা। আমি যদি অমুক জাতিকে, অমুক গোষ্ঠীকে, অমুক দলকে সমর্থন করি, তখন মনে করবেন আমি ধ্বংস হয়ে গেছি, আমার কথা কেউ মানবেন না, আমার অনুসরণ কেউ করবেন না। অথচ তার লগে এখন হাত মিলে এসে না। আগের ওয়াজ এই ফেসবুক চালায় যারা, তার মধ্যে কিন্তু হারামি পোলাহান আছে না? এই কিছু পোলাপানের লিগে দোয়াও করতে বলেছে। ওই ওয়াজ আর বর্তমানে যে কাজ কারবারে দুইটার একখানে করছে, করিয়া কয় জাতি এইবার দেখেন অবস্থাটা, ওর কথায় ও কোথায় গোমরাহি হয়ে গেছে। হ্যাঁ, কত বড় জঘন্য খারাপ। এরকম পাগল ছাগল মোল্লা কতটি বাংলাদেশে আছে, এরা বলে জনপ্রিয়তা অর্জন করছে। জনপ্রিয়তা তুমি অর্জন করতে পারো, তুমি যেমন আল্লাহ মাপাই দিছে তোমার। ওই যে বিজলি চমকায়, ওই বিজলি চমকানোর মতন কিছু মুসলমান ভাই তোমার জন্মাই দিছে, কিন্তু কাজের বেলা দেখবা কিছুই না, দণ্ডনাটন। সেই জন্য বলবো, এই সমস্ত বিয়াদবদের পিছে কেউ হাঁটবেন না। যারা মিথ্যা কথা কয়, সকালে মিথ্যা, দুপুরে কয় এক কথা, আবার বিকালে কয় আরেক কথা, এরা মুনাফিক। এদের পিছে কেউ হাঁটবেন না, এদের কাছেও যাইবেন না। সব দলিল আমাদের কাছে আছে, কোনটা না জায়েজ কোনটা না জায়েজ আমাদের কাছে আসবেন, আমরা ক্লিয়ার দিয়ে দেব। ওদের কাছে কোনো ফতুয়া, ওদের কাছে কোনো মাসালার জন্য যাবেন না। ওদের কাছে কিচ্ছু নাই, ওদের কাছে ওদের ইমানই নেই, তো কথা কইব কি? ওর কথা কে মানে? আর আমাদের কয় আমরা সুন্নিরা বলো ভণ্ড। আরে বড় ভণ্ড তোরা, সুন্নি কোনোদিন ভণ্ড হয় না, তোরাই হলো বড় ভণ্ড, ঠিক কিনা? ধরে কয়। সেই জন্য আমরা এইদিকে আমরা যাবো না। যাই হোক, অনেক কথা হয়ে গেল। সবে বরাত করবেন, সবে মেরাজ করবেন, সবে কদর করবেন, সবে কদর ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে আপনারা আমাকে মাফ করে দিতে পারেন, পারে কি পারে না? আসেন আমরা মুনাজাতের দিকে যাই, সবাই একটু তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাইরামান, আমি গুনাহগার পাপী। আমার একটা মাদ্রাসা আছে, এই সুন্নি মাদ্রাসা আমি নিজে তৈরি করেছি, নিজের অর্থায়নে আমি এই মাদ্রাসাটা চালাই। 4টা তরিকার মধ্যে 4টা খেলাফত আমি পেয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যথেষ্ট এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ শিক্ষা দান করেছেন, আল্লাহই দান করেছেন। ইলম দেওয়ার মালিক আল্লাহ, জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ। এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে যথেষ্ট। আপনার কি বলে, এই পীর মুরিদির লাইনে
এই পীরমুড়ি দিতে আর বন্ডামি শুরু হয়েছে, এইগুলি সারিয়া দিয়া ভালো হক তরিকায় আসেন, হক ফুরফুরায় সিলসিলায় আসেন, ফুরফুরায় সিলসিলা, ফুরফুরায় জৈনপুরি সিলসিলা, এর মধ্যে আসেন। এটাই হলো হক একমাত্র। বাংলাদেশে আর কোনো হক তরিকা নেই, সব বন্ডামি। আমি দেখেছি খালি পয়সা মালের ধান্দায়, মাল পানি যে চায়, যে মাল পানির ধান্দায় থাকে, ওর ভিতরে আল্লাহ রসুলের কথা নাই, ও ব্যবসা জড়িয়ে বয়ে দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আমি বলবো কলব রুহু শের খফি আকফা নফস নাবিতে নফস লতিবা, 6 লতিবার আলোচনা আমি আপনাদের কাছে আজকে করতে পারলাম না, সময় খুবই কম বিদায়। আমি এমন কোন তরিকা, এমন কোন কথা নাই যা আমার আল্লাহ না শিখাইছে। যদি পাগল না হই, ভুলে না যাই, ইনশাআল্লাহ সব আছে, পাইবেন। আমল করেন, নিয়ে আমল করেন, মুড়ি দেওয়া লাগবে না আমার কাছে, নিবেন আর আমল করবেন। কথা ঠিক আছে? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب পরবর্তীকার আমি মুসাফির হইয়া তোমার দুয়ারে হাত বাড়াইলাম। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রাত্রি গভীর হয়ে গেছে রে মাওলা, এই গভীর রাত্রিতে তোমার দুয়ারে দুটা হাত বাড়াইলাম ভিক্ষুকের মতো। আল্লাহ গো, তুমি ফিরাইয়া দিও না, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, বাড়ি দরজায় ভিক্ষুক আসে, ভিক্ষা চাই, ভিক্ষা পাইলে খুশি হয়ে যায়। আল্লাহ, আমরা কতগুলি পাপী তাপী মানুষ, আল্লাহ গভীর রাজনীতে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, তুমি আমাদের দুইখানা হাত ফিরাইয়া দিও না। যদি ফিরাইয়া দাও, আমরা যাবো কার কাছে? আল্লাহ, যাওয়ার তো জায়গা নাই। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার হাবিব বলেছে তুমি নাকি মুসাফিরের দোয়া কবুল করো। আমি মুসাফির হইয়াম, আল্লাহ কতগুলি আল্লাহ তোমার মাহবুব বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ গো, খাস করে আমাদের মনের আশাগুলো পুরা করো, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত ওয়াজ নসিহত জিকির আজকার কোরআন তেলাওয়াত, আল্লাহ নবীজিকে সালাম দিয়েছি, নবীজির প্রতি দুরূদ পড়েছি। আল্লাহ, যা কিছু করেছি বেয়াদবি ভুল ত্রুটি মাফ করে হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়ান। আল্লাহ, সোনার মদিনায় রওজাতুল আতাহারে আল্লাহ সবুজ গম্বুজের নিচে আমার আল্লাহর হাবিব তোমার হাবিবুল্লাহ নবী শুয়ে আছে, তার আরওয়ায় পৌঁছাইয়া দাও। নবীজির আহলে বাইতের পাক রূহ মুবারকে পৌঁছাও। আল্লাহ তাআলা নবীজির তাওয়াজ্জুহ মুলাকাত জিয়ারত নসিব করে দাও। আয় রব্বুল আলামিন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের পাক রূহ মুবারকে পৌঁছায় দাও। খলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, সমস্ত সাহাবা আজমাইন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা যারা ঘুমিয়েছে সবার পাক রূহ মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা উহুদের পাদদেশে 70 জন সাহাবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে 70 জন সাহাবী ঘুমিয়েছে। আল্লাহ, খাস করে ওনাদের পাক রূহ মুবারকে পৌঁছায় দাও। তাবিন, তাবিঈন, সালফে সালিহিন, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার পীরের পাক রূহ মুবারকে পৌঁছায় দাও। সৈয়দ আহমদ বিন নবী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, সুফি ফাতেহ আলী ওয়াইসি, ফুরফুরার হুজুর কাবলা, জয়পুরের হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা, আব্বা হুজুর কাবলা, আল্লাহ সকলের পাক রূহ মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাপ নাই। আল্লাহ, মা বাবা দুইজন হারাই আমার মতো এতিম হয়ে গেছে। আল্লাহ রে, খাস করে আমাদের সকলের মা বাবার রূহে হাদিয়া পৌঁছায় দাও। আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। কবরগুলিকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আজকের মাহফিল কবুল করে নাও। মাহফিল উদযাপন করতে আল্লাহ যারা কষ্ট করেছে, আল্লাহ তাআলা যারা কষ্ট করেছে, টাকা পয়সা দিছে, আল্লাহ গো, আল্লাহ তোমার ঘরকে কেন্দ্র করে যারা টাকা পয়সা হাদিয়া দিয়েছে, সবার হাদিয়াগুলি কবুল করে নাও। আল্লাহ তাআলা, তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও। সামনের মাস রমজানের মাস, রমজানের রোজাগুলি ধৈর্যতার সাথে আল্লাহ আদায় করার তৌফিক আমাদের দিয়ে দাও। আল্লাহ, রমজানের রোজাগুলি রাখার মতো শক্তি হিম্মত আমাদের দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা,
বেশি বেশি হায়াত দাও, যেন বেশি বেশি তোমার ইবাদত করতে পারি। আল্লাহ গো আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দিয়া দাও, কামাই রোজগারের মধ্যে বরকত দিয়া দাও রব্বুল আলামিন। এখানে যারা যেই নিয়তে বসেছে সব নিয়তগুলি আল্লাহ তুমি শরিয়া মতে আল্লাহ সব নিয়ত মনের আশাগুলি পুরা করে দাও। আল্লাহ গো তোমার ঘর মসজিদ, আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদের প্রতি তুমি খাস রহমত নাজিল করে আল্লাহ এই ঘরটারে তুমি পরিপূর্ণতা দান করো। ঘরের আল্লাহ খাদেম যারা আছে সবাইকে কবুল করো আল্লাহ, খাস করে আমাদেরকে কবুল করো। আবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দাও আল্লাহ। যারা দোয়া চাইছে আল্লাহ সবার নেক মকসুদ পুরা করে দাও আল্লাহ। তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাতওয়াইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।